কই যাও রে পদ্মার ঢেউ আমার কথা লইয়া যাও রে। আজ 26/12/2025 ফেরার পালা। টিকিট কাটা মুর্শিদাবাদ থেকে, কিন্তু কোন সুদূর 1984 থেকে লালগোলায় দাঁড়িয়ে বর্ষার পদ্মা দেখার ইচ্ছে পূরণ না করে ফিরি কি করে? সাহায্যকে বলি গাড়ির ব্যবস্থা করতে, পেয়ে গেলাম। ব্যাস, হোটেলের সবাইকে টাটা দিয়ে চল ধন্য বলে বেরিয়ে পড়ি। অল্প বয়সী ড্রাইভার আলম রাস্তা দিয়ে চলতে চলতে বিখ্যাত বিল্ডিংয়ের নামধাম বলছিল, কিন্তু থেমেছি ভারত সেবাশ্রমে। সেখানে প্রাইমারি শিশুরা স্পোর্টসে ব্যস্ত, বেশ লাগছিল। কিছুক্ষণ দেখে এগিয়ে জিয়াগঞ্জের সিল্ক শাড়ি তৈরির শিল্প মন্দিরে হাজির হয়ে শিল্পীদের সাথে কিছুটা সময় কাটালাম। এই চরকিতে লাটাতে হচ্ছে, তারপর চরখাতে হবে। আগে চরকি পরে চরখা, তারপরে লাটা আপনার মেশিনে উঠবে, তারপরে মেশিনে। হ্যাঁ, আপনার নামটা কাইন্ডলি? আমার নাম নয়ন হালদার। নয়ন হালদার। আচ্ছা, এখানে তো আমরা এসেছি আজকে তাতে আপনার কিভাবে বুনছেন সেটা দেখার জন্য। এইটা কি পারপাসে ব্যবহার করেন? এটা চরখা বলা হচ্ছে। চরখা, এই যে রেশমের যে সুতো, হ্যাঁ, তো ওইটাকে তৈরি করার জন্য আমরা এই চরখাটা ব্যবহার করি। আমাদের এখানেও মেশিনে হলে তোমার কম্পিউটারে ফেলে দেবে আর ওই একরকম বেরিয়ে আসবে। শুনলাম তাঁদের যন্ত্রণার কথাও। বিপণীতেও ঢুকে শাড়িও দেখলাম। বেরিয়ে পড়লাম আবার, এবার একদম পদ্মার তীরে। বিএসএফ অফিসার প্রথমে সন্দেহের চোখেই দেখছিলেন, প্রশ্নও করলেন কিছু কিছু। পরে তিনি চেয়ার এগিয়ে দিলেন, তার কথা বললেন, নদীর কথা শুনলাম, কখন বড় মাপের ইলিশ পাওয়া যাবে জানালেন, যেতে বললেন। পদ্মা যেন আবেগ। পদ্মা নদীর মাঝিদের, জেলেদের দেখেই যাচ্ছি। অফিসার ওদের ভালো মাছ দেখলেই আমাদের জানাচ্ছেন, নিতে বলছেন, ওদেরও দিতে বলছেন। ওদের চোখ দিয়ে মাপা 4 কেজি ইলিশ নিয়ে রওনা দিলাম রাজবাড়ির দিকে। অনেকটা ধ্বংস হয়ে গেছে রাজবাড়ি, তাও গেট পেরিয়ে দেখি বিরাট এলাকায় শিশুরা খেলছে, আছে মঞ্চ, আর আছে ঐতিহাসিক কালী মন্দির। এই মন্দির প্রাঙ্গণেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন বন্দে মাতরম। আর আছে 1987 থেকে মুক্ত সংশোধনাগার, যেখানে কয়েদিরা সারাদিন কাজ শেষে ফিরে আসে। লালগোলা বিখ্যাত রথযাত্রার জন্য। এছাড়া এখানে অনেক দিঘি ও ঐতিহাসিক স্থাপনা আছে, এবং অবশ্যই লালগোলা ব্যবসায়িক কেন্দ্র, লালগোলা সীমান্ত চেক পয়েন্ট, বর্তমানে যদিও কার্যকর নয়। এবারে খুঁজে বেড়াই ভালো খাবারের দোকান। স্থানীয়দের কথা মতো এক দোকানে খাওয়া শেষে ছুট মুর্শিদাবাদ পর্যন্ত ট্রেনের টিকিট কাটার জন্য। কেটে আনলো অরুণ। আলম আমাদের জিনিসপত্র ট্রেনে তুলে দেয়, অপেক্ষা করে ট্রেন ছাড়ার। গড়িয়ে চলে গাড়ি। আমায় ঘিরে রাখা কয়েকটি দিনের ছবিরা বলে, ভ্রমণের প্রতিটি পদক্ষেপই এক একটি গল্প। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, শস্য শ্যামলাম মাতরম বন্দে